জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। নেত্রকোনায় শহীদ আলী হোসেনের পরিবার, বিশেষ করে তার স্ত্রী ও সন্তানরা কেমন আছেন, কিভাবে দিন পার করছেন তা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, শহীদ আলী হোসেনের পরিবারের বর্তমান অবস্থা কি এবং তারা কি কোনো সহায়তা পাচ্ছেন নাকি এখনো অবহেলিত অবস্থায় রয়েছেন, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামে। এখানেই রয়েছে যে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শহীদ পান সিগারেট বিক্রেতা। তিনি জীবিকার তাগিদে ঢাকার উত্তরায় গিয়েছিলেন। সেখানে কিন্তু 18 জুলাই পুলিশের ছোড়া গুলিতে তার সারা শরীর কিন্তু ঝাঁঝরা হয়ে যায় এবং পরবর্তীতে তার পরিবারের লোকজন ঢাকার হাসপাতালে তার মরদেহ তারা দেখতে পান। তো এই শহীদ আলী হোসেনের যে পরিবার রয়েছে, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু তার গ্রামের বাড়িতে এই যে তার সমাধি রয়েছে, এখানে তাকে কবরস্থ করা হয়েছে এবং তার পরিবারে আমরা জানতে পেরেছি যে তার স্ত্রী খায়রুন্নেসা এবং 3টি ছোট ছোট শিশু সন্তান রয়েছে, তার এক বৃদ্ধ মা রয়েছে, তার এক অসুস্থ ভাই রয়েছে। তিনি মূলত এই অভাব অনটনের মধ্যে এই পরিবারটি কিন্তু যখন কিনা ঋণগ্রস্ত হয়ে গেছিল, তখন তিনি ঢাকায় গিয়েছিলেন ঋণ পরিশোধের জন্য এবং পরিবারের সচ্ছলতা আনার জন্য। কিন্তু তিনি কিন্তু আর নিজে ফিরে এলেন না, তার স্বপ্ন পূরণ তিনি করতে পারেননি। তো আমরা এখানে তার পরিবারের একজন আলী হোসেনের বোন রয়েছে, আমরা ওনার বোনের সাথে একটু কথা বলবো। এই যে শহীদ আলী হোসেনের সন্তানরা এবং তার পরিবার কিভাবে চলছে এখন? জি, চলছে। যে সরকার থেকে যে কিছু অনুদান দিচ্ছে, এগুলা দিয়ে পরিবার চলছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে সন্তান যে বাপ ফাড়াইছে, এই বাপ তার সন্তান পায় না। সন্তান যে আসপুষ্টা রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এটাই সরকারের কাছে যে আমার বাইরে যেই মারুক না কেন, আমার যাতে সঠিক বিচার চাই, ওরা রাইনা যাতে সঠিক বিচার করে। আপনারা শুনছিলেন যে উনার আলী হোসেনের বোন কিন্তু বলছিলেন যে তার ভাইয়ের যে ন্যায় বিচারটি তারা কিন্তু চাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আলী হোসেন সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আলী হোসেন আমাদের এই নেত্রকোনা কেন্দ্র অঞ্চলের গর্ব। সবাই তো আর দেশের জন্য জীবন দিতে পারে না। দেশের জন্য জীবন দেওয়ার জন্য মানে সাহস লাগে। আর উনি আমাদের প্রেরণা। উনি বুঝিয়ে গেছেন যে দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। আপনারা শুনছিলেন যে এলাকাবাসী কিন্তু আলী হোসেনকে নিয়ে, শহীদ আলী হোসেনকে নিয়ে তারা গর্ব করছেন। তো এই গর্বের জায়গাটি তিনি তৈরি করে গেলেও তার যে নিম্নবিত্ত পরিবার, এই পরিবারের শিশু সন্তানদের যে ভবিষ্যৎ জীবন নিয়ে কিন্তু পরিবার অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছে। ছোট ছোট শিশুরা সব সময় মতো বাবার কবরে এসে কান্না করে, তার বৃদ্ধ মা কান্না করে, বোন কান্না করে। আমরা আলী হোসেনের বৃদ্ধ মা এখানে আছেন, আমরা আলী হোসেনের মার কাছ থেকে একটু জানবো যে আপনার সন্তান দেশের জন্য শহীদ হওয়ার পর আপনি ছোট ছোট নাতিদের নিয়ে কিভাবে দিন কাটছে এবং আপনি সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, কিংবা আপনি সরকারের কাছে কি চান? সরকারের কাছে সঠিক বিচার চাই। ছোট ছোট বাচ্চা তো কষ্ট হয়ে আছে, সরকারে যা অনুদান করতেছে এদিকে চলে যাইতেছে, বাপ তোর হাইতো না। তা আমি মায় কইতাছি জান, আমার হুতরা যে মারছে, সরকারকে আমি সঠিক বিচার চাই, বাপ তোর হাইতো। আমরা শুনছিলাম শহীদ আলী হোসেনের বৃদ্ধ মা, তিনি কিন্তু আসলে কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে তারা সরকারি সহযোগিতা পেয়েছেন, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো তারা কিন্তু পিতৃহারা হয়েছেন, মা সন্তান হারা হয়েছেন, বোন ভাই হারা হয়েছেন। তো তাদের একটাই দাবি, তারা চাচ্ছেন যে এখনো কিন্তু আলী হোসেনকে যারা গুলি করে হত্যা করেছিল সেই দিন, গত যে 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরায় কিন্তু তিনি পুলিশের সাথে ছাত্র জনতার যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু আলী হোসেন শহীদ হয়েছিলেন। তার ন্যায় বিচার কিন্তু তার পরিবার চাচ্ছেন এবং তার সন্তান, তার বৃদ্ধ মা স্ত্রীর যাতে ভরণ পোষণ সরকার দায়িত্ব নেবেন। ইতিমধ্যে তারা সহযোগিতা পেয়েছেন বলে জানাচ্ছেন জেলা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন সহযোগিতা করছেন। পরবর্তী সহযোগিতা এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে তারা ন্যায় বিচারটুকু দেখে যেতে চান। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে কেন্দ্র উপজেলার জুলাই যুদ্ধে শহীদ আলী হোসেনের পরিবারের সর্বশেষ পরিস্থিতি। বুবলি, জিয়াউর, আপনাকে ধন্যবাদ।
দর্শক এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর।